নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, আমরা জানি যে এমসিসির কাউন্সেলিং আজকে শুরু হয়ে গেল, অর্থাৎ অল ইন্ডিয়া কোটায় যারা অ্যাপ্লাই করবেন গভর্নমেন্ট কলেজের জন্য, যাদের খুব ভালো স্কোর আছে 650 অ্যান্ড অ্যাবাভ, বা যারা ডিমড ইউনিভার্সিটিতে চাইছেন, নিজের রাজ্যের কলেজে না পড়ে ইন্ডিয়ার টপ যে ডিমড ইউনিভার্সিটি তার জন্য যারা অ্যাপ্লাই করছেন, তাদের অবশ্যই এমসিসি রেজিস্ট্রেশন করতে হবে। ভালো করে বুঝে নিন, রেজিস্ট্রেশন কিন্তু অনলি 2 days, 14th and 15th, মানে টুডে অ্যান্ড টুমরো, এই দুদিন রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্টের জন্য টাইম দেওয়া হয়েছে। আর চয়েস ফিলিং কিন্তু 16 থেকে 20, 16, 17, 18, 19, 20, 5 দিন কিন্তু চয়েস ফিলিং চলবে, অর্থাৎ 2 দিন রেজিস্ট্রেশন এবং 5 দিন চয়েস ফিলিং। এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমাদের নিয়মকানুনগুলো বুঝে নেওয়া দরকার যে যদি আমরা এই রাউন্ডগুলোতে সিট পাই তাহলে তার নিয়মকানুন কি আছে, যদি সিট ছেড়ে দিতে চাই তার নিয়মই বা কি, বা আপগ্রেড করলে তার নিয়ম বা কি। দেখুন, আমরা এবার নিয়মগুলো বুঝে নিচ্ছি। ধরুন, প্রথম রাউন্ডে আমরা যে চয়েস ফিলিং করলাম তার মধ্যে কোনো একটা কলেজ আমাদের অ্যালট হয়ে গেল। তারপর অ্যালট হয়ে গেলে আমরা কি করতে পারি? দুটো উপায় আছে। একটা হচ্ছে আমরা সিট ছাড়তে পারি, মানে অ্যালট হওয়া সত্ত্বেও আমরা ওই কলেজে ভর্তি নাও হতে পারি, এক। দ্বিতীয়ত, অ্যালট হওয়ার পর আমরা ওখানে ভর্তি হতে পারি এবং ভর্তি হয়ে আমরা ওখানে জানিয়ে দিতে পারি কলেজে যে আমার আর আপগ্রেডেশন চাই না, আমার পছন্দ মতো কলেজ আমি পেয়ে গেছি, তাহলে ওখানেই কাউন্সেলিংটা এন্ড হয়ে যাবে। আর যদি মনে হয় অ্যালট হওয়া সত্ত্বেও ভর্তি হয়েও আমরা আপগ্রেডেশনে আরও ভালো কলেজের জন্য চেষ্টা করব পরবর্তী রাউন্ডে, তাহলে আপগ্রেডেশন ফর্মটা ভর্তির সময় ওই পার্টিকুলার কলেজে ফিল আপ করে আসতে হবে, যাতে সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারেন। এই উপায়গুলি আছে। এইবার ধরুন সেকেন্ড রাউন্ডের কথায় আসছি। সেকেন্ড রাউন্ডে ধরুন আপনার ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালট হয়নি, সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ অ্যালট হলো। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে যদি কলেজটায় ভর্তি হতে না চাই, তাহলে ডিমড হলে কিন্তু 2 লাখ টাকার সিকিউরিটি ডিপোজিটটা নষ্ট হয়ে যাবে। আমরা ছাড়তে পারবো, ভর্তি নাও হতে পারি, কিন্তু 2 লাখ টাকাটা আমাদের ফরফিট হয়ে যাবে। পরবর্তী রাউন্ডে কিন্তু আবার 2 লাখ টাকা দিয়ে আমরা পার্টিসিপেট করতে পারি। আর ধরুন নতুন কলেজ অ্যালট হলো না, তাহলে অটোমেটিক্যালি থার্ড রাউন্ডে আমরা পার্টিসিপেট করতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে ফার্স্ট রাউন্ডে আমার কলেজ পেয়েছিলাম, সেটা আপগ্রেড হয়ে সেকেন্ড রাউন্ডে অন্য কলেজ এসছে, তাহলে কিন্তু আমাকে প্রথম রাউন্ডের কলেজটা ছাড়তে হবে, রিলিভিং লেটার নিয়ে নতুন কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর যদি ওটাই ফাইনাল কলেজ হয়, তাহলে ওখানে এন্ড করে দিয়ে আসতে হবে। আর যদি মনে করেন আবার আপগ্রেডেশনে যাবেন, পছন্দ মতো কলেজ পাননি, আরও বেটার চাইছেন, তাহলে ওখানে আবার ইয়েস ডিক্লারেশন দিয়ে আসতে হবে, যাতে থার্ড রাউন্ডে আপনাকে পার্টিসিপেট করতে দেওয়া হয়। এইবার আসি থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে যদি নতুন কারোর অ্যালার্ট হয়, তাহলে কিন্তু সেই কলেজটায় অ্যাডমিশন নিতে হবে, ছাড়লে কিন্তু 2 লাখ টাকা সিকিউরিটি নষ্ট হয়ে যাবে। আর যদি দেখা যায় যে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেয়েছিলেন, আপগ্রেড হয়ে আপনার নতুন কোনো কলেজ এলো, তাহলে কিন্তু সেই কলেজটা আপনাকে নিতে হবে, আগের কলেজগুলো ছেড়ে আসতে হবে। আর যদি দেখা যায় যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যে কলেজ পেয়েছিলেন, থার্ড রাউন্ডে আপগ্রেড না হয়ে সেই কলেজটা আবার রিপিট হয়ে এসছে, তাহলেও কিন্তু সেটা আপনাকে নিতে হবে, কারণ থার্ড রাউন্ডটাই ফাইনাল রাউন্ড। থার্ড রাউন্ডে কোনো কলেজ অ্যালার্ট হয়ে গেলে সেটা আপনি আর ছাড়তে পারবেন না, সেটাই আপনার ফাইনাল, এবং সেখানে আপনার কাউন্সেলিং প্রসেসটা এন্ড হয়ে যাচ্ছে। যাদের একমাত্র থার্ড রাউন্ডে কোনো সিট অ্যালট হচ্ছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেতেই কোনো সিট অ্যালটেড হয়নি, তারা অটোমেটিক্যালি আবার স্টে রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন। এবং স্টে রাউন্ডে যাদের অ্যালটমেন্ট আসবে তাদের কিন্তু নিতেই হবে, না হলে কিন্তু তারা পরের বছর নিট পরীক্ষা থেকেও ডেবার্ট হয়ে যাবেন। পরের বছরের জন্য মানে এই বছরেরও স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবেন না, সেন্ট্রাল কাউন্সিলিং থেকেও বের হয়ে যাবেন, এবং নেক্সট ইয়ার নিটও দিতে পারবেন না। এরকমই নিয়মকানুন যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল তাই বজায় থেকেছে। এটা আরেকবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেওয়া হলো। এইটুকু জানি আমরা এই ছোট ভিডিওতে অত ডিটেল ব্যাখ্যা সম্ভব না। পুঙ্খানুপুঙ্খ যদি কোনো কোশ্চেন থাকে পার্টিকুলার এই নিয়ম সংক্রান্ত, আপনারা কমেন্টে জানান, আমরা 100% তার রিপ্লাই দেবো। নমস্কার।